অনলাইন ক্লাসে সবাইকে ধন্যবাদ। আমরা নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা আমি আগেই ফিলার করে লিখে রাখছি। যশোর বোর্ড 2020, অর্থাৎ আমরা যশোর বোর্ডে 2020 সালে যে অঙ্কটা পড়ছিল সেই অঙ্কটা আজকে আমরা করব। তখন অঙ্কটা একটু করে দিই, তোমরা সবাই খাতা বের করো। তারা আরো 5 বছর পর 10 লক্ষ টাকা পাওয়ার আশায় কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। তোয়া ব্যাংক থেকে জমা টাকার বার্ষিক 12% প্রদানের প্রস্তাব দিয়েছে। আবার তোয়া ব্যাংক থেকে প্রস্তাব দেয় জমা টাকার 10% মাসিক জমা দিতে শুরু। তো এখানে তোয়া এবং খ যদি চারটে প্রশ্ন থাকে, তোয়া এবং খ যে প্রশ্ন থাকে, যার জন্য আমরা ওটা এখন করবো না। তো আমরা এখন তোয়া এবং গতে আছে 5 বছর পর 10 লক্ষ টাকা পেতে তারা গোয়া ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে, আর 1 নম্বর কথা কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভ হবে। যা আমরা তাহলে সবাই এটা খাতায় লিখে নেব, সবাই খেয়াল করো। তো আমরা জানি সূত্র লেখা আছে এটি সমান এটি 1 প্লাস আর বাই এম, মানে আগে লিখে রাখছি এটি সমান 10 লক্ষ টাকা, এখানে কত লক্ষ টাকা আছে। আর গোয়া ব্যাংকে আছে, ঠিক আছে, গোয়া ব্যাংকে 12%, এখানে সুদের হার 12% দেওয়া হয়েছে, আর 5 বছর এখানে সুদের 5 বছর দেওয়া আছে। তো আমরা এখন অঙ্কটা লিখতে হবে, যাতে এটি সমান 10 লক্ষ টাকা 1 প্লাস আই ইন্টারেস্ট পাচ্ছি এখানে 0.12, এন সমান পাইছে 5। 10 লক্ষ টাকা যোগ করলাম 1.12 5, 10 লক্ষ টাকা 1.12 এর 5 বার করলে হবে 1.12, সবাইকে করো 1.12 গুণ 1.12 1.76 1.76 2 3 4 1 6। এই সেক্ষেত্রে আমরা 10 লক্ষ টাকা যদি ভাগ করি, 10 লক্ষ ভাগ 1.76 2 3 4 1 6, তাহলে আমাদের এখানে হবে আছে 5,67,426 টাকা। 5,67,426 এখানে 1 পয়সা তাহলে লিখে দিলাম। তো পরে কি দেখো, এটা হচ্ছে কোয়া ব্যাংকেটা, এবার কোয়া ব্যাংকেটা আমরা করব। কোয়া ব্যাংকে আছে যেহেতু এখানে মাসিক চক্রবৃদ্ধির কথাটা লেখা রয়েছে, এখানে ইন্টারেস্ট আছে 10%, আমরা এখানে লিখেছি 10% 0.10, আর এখানে এম সমান 12, এখানে মাসিক কথা লেখা আছে এখানে 12। তো সবাইকে লিখে নাও 10 লক্ষ 1 প্লাস আই মানে 0.10, এম সমান 12, আর এখানে আছে 5 সমান 10 লক্ষ 1 প্লাস তারা 0.10 ভাগ 12, 0.10 ভাগ 12, এখানে আমরা পাইছি 0.10 ভাগ, এখানে পাইছে যে 0.008333 3 3 3
আরো অনেক দিদি আছে, এখানে আছে 5, তাহলে 10 লক্ষ বাই এটা তো কলাম 1.0083335 10 লক্ষ। এবার একে 5 বার করতে হবে, 10 লক্ষ টাকা দিয়ে ভাগ করতে হবে, 10 ভাগ 1.07 আমরা যদি 5 বছর পর মিস্টার আলমকে 10 লক্ষ টাকা দিতে হয়, তাহলে কোয়া ব্যাংকে দিয়ে 12% সুদের কথা বলছে, তাহলে 10 লক্ষ টাকা 5 বছর পর পেতে গেলে মিস্টার আলমকে এখানে 5,76,426 টাকা 88 পয়সা জমা রাখতে হবে, এবং কোয়া ব্যাংকে যে প্রস্তাব করেছে 10% মাসিক, সেক্ষেত্রে 6,07,876 টাকা 76 পয়সা জমা রাখতে হবে। তাহলে এখানে এই যে কোন ব্যাংকে টাকা জমা রাখতে হবে, এখানে যেহেতু কোয়া ব্যাংক এবং কোয়া ব্যাংকে টাকা জমা রাখতে 5,67,427 টাকা 88 পয়সা, এবং কোয়া ব্যাংকে 6 লাখ। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে কি মিস্টার আলম যদি কোয়া ব্যাংকে টাকা জমা রাখে তাহলে তার অধিক লাভবান হবে। যাক, সবাইকে ধন্যবাদ। বাড়ির কাজ থাকলো তৃতীয় অধ্যায়ের এই অর্থের সময় মূল্য উদাহরণ 2 এবং উদাহরণ 3, মানে এই অঙ্কটা বাড়ি থেকে সবাই দেখবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।